চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের তাণ্ডব। র্যাবের ছদ্মবেশী অভিযানে আটক 11 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে দালাল চক্রের আনাগোনা। সাধারণ রোগী ও তাদের স্বজনরা বিভিন্নভাবে এই চক্রের ফাঁদে পড়ছেন। কেউ চিকিৎসা নিতে আসার পরপরই ভয় দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, কেউ আবার ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার জন্য গুনছেন অতিরিক্ত টাকা। হাসপাতালে ন্যায্য মূল্যের ফার্মেসি থাকলেও এক শ্রেণীর দালাল রোগীদের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করছেন। তখন আনসাররা পরবর্তী গিয়ে আমাদেরকে আর ঢুকতে দেয় না। যদি সে 100 টাকা দিই তাহলে ঢুকতে দেয়। শুধু তাই নয়, কিছু প্রতারক স্বজন সেজে রোগীদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এমনকি হাসপাতালের কিছু অসাধু আনসার সদস্য ও স্টাফদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অনেক সময় রোগীর স্বজনদের হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়, আর টাকা দিলেই মিলছে প্রবেশের অনুমতি। যে এক্সরেটা সর্বোচ্চ 350 টাকা পরে, 700 টাকা পরে, ওরা 800, 900, 1000 টাকা পর্যন্ত আমাদের থেকে নেয়। এই বিষয়ে গত 20 জানুয়ারি এই ধরনের অভিযোগের ভিত্তিতে র্যাব ছদ্মবেশে হাসপাতালে অভিযান চালায় এবং 11 জন দালালকে হাতে নাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তি দেওয়া হয়। 3 জনকে জরিমানা, 5 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 3 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। র্যাবের কর্মকর্তারা জানান, দালালদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজেই নয়, অন্যান্য সরকারি হাসপাতালেও এই ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা চান হাসপাতালকে পুরোপুরি দালাল মুক্ত করা হোক এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। এজন্য নিয়মিত মনিটরিং বাড়ানোর পাশাপাশি দালালদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই অপকর্ম রোধে প্রশাসনের উদ্যোগ কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে রোগী ও স্বজনদেরও সচেতন থাকতে হবে, যাতে তারা এই দালাল চক্রের ফাঁদে না পড়েন।